বছর দুয়েক আগে থেকেই আমরা দেখেছি যে বাংলাদেশের সবার কাছেই পরিচিত হয়ে উঠেছে নকল ডিম। সম্প্রতি দেখা যাচ্ছে ডিমের পাশাপাশি এখন চালেরও নকল তৈরি হচ্ছে। নাইজেরিয়ার কাস্টমস অফিসাররা 102 ব্যাগ নকল চাল জব্দ করেছেন। এর মাঝে পাওয়া যায় প্লাস্টিকের চাল সদৃশ্য গুটি। ওই ব্যবসায়ী দেশের ভেতরে এগুলো চালান দিয়ে ক্রিসমাসের সময় তা বিক্রি করার পরিকল্পনা করছিল। প্রায় বছরখানেক আগে মূল্যস্ফীতি প্রতি মাসেই বেড়ে চলেছে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে। গত ডিসেম্বরে এক ব্যাগ চালের দাম যা ছিল এখন তা হয়েছে প্রায় দ্বিগুণ। এ কারণে একদম সাধারণ খাবার জোগাড় করতে গিয়েও হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই সুযোগে কিছু মানুষ টাকা অর্জনের শর্টকাট উপায় হিসেবে কম দামে বিক্রি করার চেষ্টা করছে নিকৃষ্ট মানের এমনকি বিপজ্জনক এই চাউল। লাগোসের কাস্টম চিফ হারুনা মাহমুদ জানান, তাদের কর্মকর্তারা মোট 2.75 টন চাল জব্দ করেন, যার ব্র্যান্ডের নাম ছিল বেস্ট টমেটো রাইস। এতে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট ছিল না। কর্মকর্তারা এই চাল সিদ্ধ করে দেখেন যে এই চালগুলো ঠিক আসল চাউলের মতো নয়, ফলে তা ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। দ্য গার্ডিয়ান জানায়, মামুদুরের ভাষ্যমতে, আমরা এই চাল প্রাথমিক পর্যায়ে বিশ্লেষণ করি। সিদ্ধ করার পর এটা আঠালো হয়ে যায়, আর মানুষ খেয়ে যে কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এখনো জানা যায়নি যে এই চাল আসলে কোথায় তৈরি হয়েছিল, কিন্তু নকল খাদ্যদ্রব্য তৈরিতে চীনের কুখ্যাতি আছে। এ কারণেই অনেকেই আঙ্গুল তুলেছে চীনের দিকেই। 2008 সালে দুধে মেলামাইন মেশানোর স্ক্যান্ডাল আমাদের সবারই জানা। এরপর 2011 সালে কোরিয়া টাইমসের একটি রিপোর্টে বলা হয় চীনে এমন নকল চাল তৈরি হয়। এই রিপোর্টের মতে এই চাল তৈরিতে আলু, মিষ্টি আলু ও প্লাস্টিক ব্যবহার করা হয় এবং চীনের বাজারে প্রচুর বিক্রি হয় এই চাউল।